আমার ভিডিও দেখে আমার দোকানে যে এত কাস্টমার আসবে তা আমি কখনোই ভাবিনি। তো চলো রোজকার মতনই রেডি হয়ে নিলাম দোকানে যাওয়ার জন্য। আর তারপর দুজনে মিলে ব্যাগপত্র নিয়ে চললাম দোকানে। আর কয়দিন থেকে তো ওয়েদারটা এমনিতেই ভালো, আকাশটা একেবারেই মেঘলা। যাই হোক চলে এসেছিলাম দোকানে, দোকান গুছিয়ে নিয়ে দোকানের সবজিগুলো একটু কেটে নিচ্ছিলাম। সেই সময় চলে এলো আমার প্রথম কাস্টমার, তার পার্সেলটা রেডি করে দিয়ে দিয়েছিলাম। আর তারপরে চলে এলো আরো কিছু কাস্টমার, তারা অর্ডার করেছিল 5টা পিৎজা, আর 5টাই কিন্তু পার্সেল ছিল। আর তারা এতগুলো খুচরো পয়সা দিয়েছিল, আমার গুনতে একটু অসুবিধা হচ্ছে। যাই হোক ওদের পার্সেলটা তারপর রেডি করে দিয়ে দিয়েছিলাম। আর তারপরে চলে এলো আরেকজন জেঠু, আর ওনার অর্ডার ছিল একটা অনিয়ন পিৎজা, সেটাও রেডি করে দিয়ে দিয়েছিলাম। আর তারপর একজন ভাই ফোন করে অর্ডার দেয় পিৎজা রেডি করে রাখতে বলে। তো আমি সেই কথা মতো দুটো পিৎজা রেডি করে রেখে দিয়েছিলাম। আর এরই মধ্যে চলে এসেছিল জোম্যাটো থেকে একটা অর্ডার, সেই দুটো পিৎজা রেডি করে ভাইটাকে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে জোম্যাটোর অর্ডারটাও রেডি করে ফেলেছিলাম। আর আমার ভিডিও দেখে দিদিভাই এসেছিল আমার দোকানে। এরই মধ্যে রাইডারও চলে এসেছে। তো এদিকে অর্ডারটা রাইডারের হাতে দিয়ে সেই দিদির দুটো পিৎজার অর্ডার ছিল, তার মধ্যে একটা রেডি করে দিয়ে দিয়েছিলাম আর একটা পরে পার্সেল করে দিয়ে দিয়েছিলাম। আর এরই মধ্যে চলে আসে আমার আরেকজন কাস্টমার, ওরা কিন্তু আমার ভিডিও দেখে দোকানে এসেছে পিৎজা খেতে। তো ওদেরও দুটো পিৎজার অর্ডার, একটা খাবে আর একটা পার্সেল করাবে। আর আমার বর কিন্তু অনেকক্ষণ আগে চলে এসেছে, পিৎজা বক্স গুলো শেষ হয়ে গেছিল, তাই ও বসে বসে পিৎজা বক্স বানাচ্ছিল। ওরা যেহেতু খাচ্ছিল সেজন্য ওদের আরেকটা পার্সেল রেডি করে ওভেনের উপরে রেখে দিয়েছিলাম যাতে গরম থাকে। এর মধ্যে আরো একজন কাস্টমার এসেছিল যার অর্ডার ছিল টমেটো, সেটাও রেডি করে দিয়ে দিয়েছিলাম। আর এই কাস্টমার গুলো এসেছিল 12 কিলোমিটার দূর থেকে, শুধুমাত্র আমার ভিডিও দেখে। ওদেরও একটা পিৎজা পার্সেল ছিল, সেটাও দিয়ে দিয়েছিলাম। আর তারপরে বাইরে দেখলাম একটু একটু বৃষ্টি পড়ছে, তাই দোকান বন্ধ করে দিয়েছিলাম।